আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে প্রশ্নোত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এবং আজকের এই ভিডিওতে টোটাল 50টি প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই প্রশ্নোত্তরগুলো বারবার পরীক্ষায় এসে থাকে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভারতরত্ন। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। এখানে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, যার মধ্যে প্রথম মনে রাখবে সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। আর তার সাথে সাথে এখানে দেখো পদ্ম পুরস্কার কিন্তু দেওয়া হয়, পদ্ম সম্মাননা। ভারতে 3 ধরনের পদ্ম সম্মাননা প্রদান করা হয়। প্রথমে রয়েছে পদ্মবিভূষণ, এটা হচ্ছে প্রথম স্থানে পদ্ম সম্মাননার ক্ষেত্রে। দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মভূষণ এবং তৃতীয় স্থানে রয়েছে পদ্মশ্রী। এটা অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। এবং এখানে অবশ্যই মনে রাখবে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া, মানব সেবা ইত্যাদি দিকে খ্যাতি অর্জন করা ও বিশিষ্ট সেবা প্রদানকারী ব্যক্তিকে ভারত সরকার পদ্ম সম্মাননা প্রদান করে। এবং সর্বোচ্চ স্থানে রয়েছে পদ্মবিভূষণ, দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মভূষণ এবং তৃতীয় স্থানে রয়েছে পদ্মশ্রী পুরস্কার। এবং যদি বলা হয় ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, তো সেক্ষেত্রে ভারতরত্ন হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া হবে এখানে কিন্তু কারেক্ট আনসার। তোমাদেরকে বলে রাখি, যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তার কারণ কি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক কিন্তু করে দিয়েছে, তো সেক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো দেখতে পাচ্ছ এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে ভিক্টোরিয়া। অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? ভিক্টোরিয়াতে। পরবর্তী প্রশ্ন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে পুনেতে। পুনে হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। এখানে তোমরা মনে রাখবে 2টি তথ্য। প্রথম তথ্য হচ্ছে এটি বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এই কারণেই তোমাদের পরীক্ষাতে এটা গুরুত্বপূর্ণ। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে পুনেতে অবস্থিত এবং এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এবং অবশ্যই তার সাথে মনে রাখবে 1966 সালে সাইরাস পুনওয়ালা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এই 3টি তথ্য কিন্তু মনে রাখবে। সেরাম ইনস্টিটিউট পুনেতে অবস্থিত সদর দপ্তর, এবং এখানে বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের, এবং 1966 সালে সাইরাস পুনওয়ালা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন কার নেতৃত্বে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, কার নেতৃত্বে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মনমোহন সিং। মনমোহন সিং, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসনের সংখ্যা সর্বোচ্চ?
কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসনের সংখ্যা সর্বোচ্চ? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দিল্লি। দিল্লি হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে হোয়াট ডু উই ওয়ান্ট বইটি কে লিখেছেন? হোয়াট ডু উই ওয়ান্ট বইটি কে লিখেছেন? এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এম.এন. রায়। এম.এন. রায় হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এখানে তোমরা এই প্রশ্নের সাথে অবশ্যই মনে রাখবে জলদাপাড়া জাতীয় উদ্যান হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে, গরুমারা জাতীয় উদ্যান হচ্ছে জলপাইগুড়ি জেলাতে, বক্সা জাতীয় উদ্যান হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যান হচ্ছে দার্জিলিং জেলাতে। এই যে জেলাগুলির নাম এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো পরীক্ষায় এসে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে উৎসেচক কী দিয়ে গঠিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, উৎসেচক কী দিয়ে গঠিত? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। অবশ্যই মনে রাখবে উৎসেচক কী দিয়ে গঠিত? অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বিহার। বিহার হবে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা মনে রাখবে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানে দেখো বিহারের ক্ষেত্রে প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1106 এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এবং চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব। তো সেক্ষেত্রে প্রশ্ন এটাও কিন্তু আসতে পারে যে 2011 সালের জনগণনা অনুসারে দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি? তো যদি দ্বিতীয় বলে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ হবে, কিন্তু এখানে সর্বোচ্চ বা প্রথম স্থান বলা হয়েছে, তো সেক্ষেত্রে বিহার হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত? এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, যার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করে দিয়েছে আইসিডিএস কর্মীয় সহায়িকা। তো সেক্ষেত্রে জিকে থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, তোমাদেরকে কিন্তু তৈরি থাকতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্যই। আয়ারল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ডাবলিন। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেই জন্য আমি তোমাকে শেয়ার করে দিচ্ছি। এটাও কিন্তু অবশ্যই মনে রাখবে আয়ারল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত? ডাবলিনে। এখানে তোমরা মনে রাখবে আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। একই রকমভাবে গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স, এটাও পরীক্ষায় আসে। গায়ানার রাজধানী হচ্ছে জর্জ টাউন এবং কিরিবাতির রাজধানী হচ্ছে তারাওয়া। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ওমানের রাজধানী? নিম্নলিখিত কোনটি ওমানের রাজধানী? ওমানের রাজধানীর নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মাস্কাট। মাস্কাট হচ্ছে ওমানের রাজধানী, মাস্কাট। এখানে তোমরা মনে রাখবে বাহরাইন দেশের রাজধানী হচ্ছে মানামা, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, এটা পরীক্ষায় আসে। রাশিয়ার হচ্ছে মস্কো, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে যেগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি ইংল্যান্ডের মুদ্রা? নিম্নলিখিত কোনটি
ইংল্যান্ডের মুদ্রা। কোনটি হবে কারেক্ট আনসার? ইংল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। পাউন্ড হবে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। এখানে তোমরা মনে রাখবে জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, এটা পরীক্ষায় আসে। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল, এটাও পরীক্ষায় আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে ডলার। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইটানগর কোন রাজ্যের রাজধানী, এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। ইটানগর কোন রাজ্যের রাজধানী? ইটানগর কোন রাজ্যের রাজধানী? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ইটানগর কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশ। এখানে তোমরা মনে রাখবে মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা এবং মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। ঠিক আছে, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং আর ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী। পরবর্তী প্রশ্ন, ফরেন্ট নিম্নলিখিত কোন দেশের মুদ্রা? ফরেন্ট নিম্নলিখিত কোন দেশের মুদ্রা? ফরেন্ট নিম্নলিখিত কোন দেশের মুদ্রা? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে হাঙ্গেরি। হাঙ্গেরি, এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। হাঙ্গেরি হবে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা মনে রাখবে হাইতি। হাইতির মুদ্রার নাম কি? হাইতির মুদ্রার নাম হচ্ছে হাইতিও গোর্দে। হন্ডুরাসের মুদ্রার নাম হচ্ছে হন্ডুরান ল্যাম্পিরা এবং আইসল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে আইসল্যান্ডীয় ক্রোনা। ঠিক আছে, আইসল্যান্ডীয় ক্রোনা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি চীনের সরকারি মুদ্রা? এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এটা অবশ্যই মনে রাখবে। নিম্নলিখিত কোনটি চীনের সরকারি মুদ্রা? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রেন মিনবি। রেন মিনবি হবে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা মনে রাখবে দুটি আরও গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম তথ্য হচ্ছে সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা আর চীনের রাজধানীর নাম হচ্ছে বেজিং। চীনের রাজধানী হচ্ছে বেজিং, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আর সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা আর চীনের সরকারি মুদ্রার নাম হচ্ছে রেন মিনবি। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে পিয়ং ইয়ং কোন দেশের রাজধানী? পিয়ং ইয়ং কোন দেশের রাজধানী? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উত্তর কোরিয়া। পিয়ং ইয়ং হচ্ছে উত্তর কোরিয়ার রাজধানী। এখানে তোমরা মনে রাখবে যে প্রশ্নটি বারবার আসে, যেটি হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাতার। বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর এবং মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি নরওয়ে দেশের রাজধানী? এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, রিপিট হয় এই প্রশ্নটি। নিম্নলিখিত কোনটি নরওয়ে দেশের রাজধানী? তো নরওয়ের রাজধানীর নাম কি? নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো। অসলো হবে এখানে কারেক্ট আনসার। এবং কমেন্টে জানাবে নরওয়ের একটি অন্য নাম আছে। নরওয়েকে আরও একটি নামে কিন্তু ডাকা হয়, সেটা যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে তোমরা মনে রাখবে সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম, ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন এবং ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিনকি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। যেগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রেন্ড বা জার কোন দেশের মুদ্রা? রেন্ড বা জার কোন দেশের মুদ্রা? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী এখানে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। একটি হচ্ছে বুরুন্ডির মুদ্রার নাম হচ্ছে বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক, লিবিয়ার মুদ্রা হচ্ছে লিবিয়ান দিনার এবং সুদানের মুদ্রা হচ্ছে সুদানিজ পাউন্ড।
পরবর্তী প্রশ্ন, রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলে? রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ও নেগেটিভ। ও নেগেটিভ হবে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে রক্তের কোন গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে। এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সার্বজনীন দাতা হচ্ছে নেগেটিভ, ও নেগেটিভ, আর সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপকে বলা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উলান বাতার। অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাতার। এখানে তোমরা মনে রাখবে আরও 3টি গুরুত্বপূর্ণ তথ্য। একটি তথ্য হচ্ছে সেনেগালের রাজধানী হচ্ছে ডাকার, মোজাম্বিকের রাজধানী হচ্ছে মাপুতো এবং কাজাখস্তানের রাজধানী হচ্ছে আস্তানা। এখানে আরও একটি তথ্য বলে রাখি, এই যে সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন আসে বা বাকি যে সমস্ত এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আসে, জিকে থেকে শুরু করে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও তো সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু তোমরা উত্তর করতে পারবে, খুব সহজে অর্থাৎ খুব কম সময়ে। তার কারণ কি, এখানে তোমাদেরকে জাস্ট মনে রাখতে হচ্ছে। মনে রাখতে পারলেই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটি করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু এটাতে একটা সুবিধা রয়েছে, যে ক্ষেত্রে তোমরা যত বেশি মনে রাখতে পারবে তত বেশি নম্বর কিন্তু তোমরা পেতে পারো পরীক্ষায়। অঙ্কের ক্ষেত্রে কি হয়, অঙ্ক কষতে হয়, তারপরে ফাইনালি আনসার বেরোয়। কিন্তু এখানে তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে প্রশ্নের উত্তরগুলো, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা কিন্তু সঠিক উত্তর করতে পারবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আন্দিজ পর্বত শ্রেণী নিচের কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বত শ্রেণী কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে অবস্থিত আন্দিজ পর্বত শ্রেণী। পরবর্তী প্রশ্ন, কনিষ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? এটা আশা করি তোমরা সবাই পারবে। কনিষ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কুষাণ। কুষাণ হবে এখানে কারেক্ট আনসার, কুষাণ। পরবর্তী প্রশ্ন, ক্যালকাটা থেকে কলকাতা হয়েছে কত সালে? ক্যালকাটা থেকে কলকাতা হয়েছে কত সালে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 2001 সালে। 2001 সালে। পরের প্রশ্ন, গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর কোনটি? গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কানপুর। কানপুর হচ্ছে সবচেয়ে বড় শহর, গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হুগলি জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? হুগলি জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বর্ধমান বিভাগের অন্তর্গত, বর্ধমান বিভাগ। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে হরিয়ানা। 2011 সালের জনগণনা অনুসারে
হরিয়ানার লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ হচ্ছে দামোদর, ত্রাসের নদী হচ্ছে তিস্তা, আর বিহারের দুঃখ হচ্ছে কোশি। কোশিকে বলা হয়, কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। পরবর্তী প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়? অলকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে জোনাস সল্ক। জোনাস সল্ক হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দাঁতের এনামেল। দাঁতের এনামেল হচ্ছে মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ। পরবর্তী প্রশ্ন, FSSAI কত সালে গঠিত হয়? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে FSSAI এর ফুল ফর্ম কি, এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। কমেন্টে সবাই জানাবে FSSAI এর ফুল ফর্ম কি, এবং এই প্রশ্নে বলা হচ্ছে কত সালে গঠিত হয়। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 2008 সালে গঠিত হয়। 2008 সালে FSSAI কিন্তু গঠিত হয়েছিল, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটার ফুল ফর্ম কি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? ভারত ও পাকিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? ভিটামিন ই হচ্ছে কারেক্ট আনসার, ভিটামিন ই। পরবর্তী প্রশ্ন, গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। আয়োডিন। গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? আয়োডিন। পেপসিন উৎসেচক কি পরিপাক করে? পেপসিন উৎসেচক কি পরিপাক করে? পেপসিন উৎসেচক কি পরিপাক করে? কারেক্ট আনসার হয়ে যাবে প্রোটিন। কারেক্ট আনসার হয়ে যাবে প্রোটিন। পরবর্তী প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? ভারত ও আফগানিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? তো এই প্রশ্নে কারেক্ট আনসার যাবে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারত ও চীনের সীমান্ত রেখা কোনটি? ভারত ও চীনের সীমান্ত রেখা কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন হবে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড হলো এক ধরনের কি? অ্যাসকর্বিক অ্যাসিড হলো এক ধরনের, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে এক ধরনের ভিটামিন। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে এক ধরনের ভিটামিন। এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি একটি আদর্শ খাদ্য? নিম্নের কোনটি একটি আদর্শ খাদ্য? নিম্নের কোনটি একটি আদর্শ খাদ্য? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দুধ। দুধ হচ্ছে একটি আদর্শ খাদ্য বা সুষম খাদ্য বলা হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি শক্তি উৎপাদন করে না? নিম্নের কোনটি শক্তি উৎপাদন করে না? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন। ভিটামিন হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ু কত? লোহিত রক্তকণিকার আয়ু কত? লোহিত রক্তকণিকার আয়ু কত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। পরবর্তী প্রশ্ন মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে স্ফিগমোমেনোমিটার। স্ফিগমোমেনোমিটার হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নিম্নের কোনটি রক্তের ফ্যাট? নিম্নের কোনটি রক্তের ফ্যাট? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে রক্তের ফ্যাট। পরবর্তী প্রশ্ন মানবদেহের কোনটি ভারসাম্য বজায় রাখে বা বজায় রাখতে সাহায্য করে? মানবদেহের কোনটি ভারসাম্য বজায় রাখে? এর কারেক্ট আনসার হয়ে যাবে লঘু মস্তিষ্ক। অবশ্যই মনে রাখবে লঘু মস্তিষ্ক। পরবর্তী প্রশ্ন ইউনিসেফ। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ ফুল ফর্ম কারা কারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। ইউনিসেফ ফুল ফর্ম কি কমেন্টে জানাও। এবং এখানে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্কে অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর। এবং ইউনিসেফের ফুল ফর্ম কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি? জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস, জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি? কারেক্ট আনসার হয়ে যাবে 193টি। 193টি। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলা হবে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের 50টি প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি বলে রাখি এই ভিডিওর কমেন্টে আমি আইসিডিএসের বাকি ক্লাসগুলোর প্লেলিস্ট আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো পেয়ে যাবে। নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকো, প্র্যাকটিস করো, খুব ভালো স্কোর করতে পারবে পরীক্ষায়। ধন্যবাদ।